আজকে স্যাটারডে মর্নিং আমরা একটু ঘরের কাজ করতেছি। যেমন এটা তো আমার ফর্মাল লিভিং, এটা আমার অর্গানাইজ করা বাকি ছিল। তো আজকে রিশাদকে বললাম একটু ড্রিল করে আমার একটু এই সিনারিটা লাগাই দাও। তো আমি আস্তে আস্তে এই রুমটা একটু অর্গানাইজ করতেছি। এখানে নতুন একটা কার্পেট দিতে হবে। তো এই আর কি, যেমন এই সোফাটা লিভিং রুমে ছিল, ক্যাজুয়াল লিভিং রুমে, সেটাকে এইখানে নিয়ে আসছি ফ্যামিলি লিভিং রুম থেকে। এখন এখানে নিয়ে আসছি, এটা এখানেই পার্মানেন্ট থাকবে। এই জায়গাটা কোনোটা মোটামুটি গুছাইছে, এখন এই ওয়ালটা অর্গানাইজ করার পালা। তো উইকেন্ড আমরা টুকটাক কাজ করতেছি, একটু পরে আবার মলে যাব। আমার এই ওয়াল আর্টটা অ্যাট হোম থেকে নিচ্ছি, এটা আমার এত ফেভারিট। সো এটাকে ফ্যামিলি লিভিং রুমে না রাখা মনে হলো এটাকে it deserves to be in the formal living room. So here you go. I said thank you so much Rishad Mirza. আর এইদিকে আমি আজকে একটু আমার ফ্রিজটা পরিষ্কার করতেছি, কারণ এমনিতে তো এই টাইমটা সকালবেলা রিশাদের অফিস টাইম থাকে, সো রিশানারে টাইম দিতে হয়, আমি পারি না এই কাজগুলো করতে। তো আজকে এই কাজগুলো একটু আমি আবার এই খুচরা কাজগুলো সারতেছি। উইকেন্ড মানেই তো এগুলোই। আজকে অনেক দিন পর মাতব্বরি করে আমি একটু চোখে কাজল দিছি, কাজল দিয়ে চেহারার অবস্থা পুরাই ফকির মার্কা বানাইছি। সানগ্লাস পরে দেখেন তো পুরাই চেহারা বদলাই গেছে। আমরা যাচ্ছি শপিং করতে নেক্সট উইক ইনশাল্লাহ। নেক্সট ফ্রাইডে আমাদের ট্যুরের প্রথম দিন। সো আজকেই লাস্ট উইকেন্ড বিফোর ইউ গো টু ফর দ্য ট্যুর। সো কিছু শপিং আছে, ওইগুলো করবো। রিশাদ মির্জা জামা কাপড় কেনা লাগবে, আমার জামা কাপড় সব কেনা শেষ। ওরে সঙ্গীত শিল্পী রে, ক্যামেরার দিকে তাকায় তাকায় গাইতে হবে। Let it go, you'll never see me cry. Say Rishana? হ্যাঁ, আমরা আজকে শনিবার শপিং টপিং করে খাওয়া দাওয়া করে বাসায় এসে পড়বো। দ্যাটস অল অ্যাবাউট আওয়ার উইকেন্ড। নেক্সট উইকেন্ড ইনশাল্লাহ আমাদের অনেক সুন্দর যাবে। ইনশাল্লাহ আমরা আউট অফ আমেরিকা চলে যাচ্ছি ইনশাল্লাহ। তো সেটার প্রিপারেশন উপলক্ষেই আজকে আমাদের বের হওয়া। আর এই জন্য আমরা যাচ্ছি উইলমিংটন, ডেলাওয়ার। এটা হচ্ছে আমাদের পেনসিলভেনিয়ার পাশের স্টেট। এইখানে সব শপিং করি আমরা ট্যাক্স ফ্রি। তো দূরে কোথাও গিয়ে শপিং করতে খুব মন চাইছে আজকে আমাদের। পেনসিলভেনিয়াতে তো শপিং মলের অভাব নাই, কিন্তু মনে হয়েছে যে দূরে কোথাও যাই, দূরে মনে হবে গেছি। আর স্টেটের বাইরে যেতে পারলেই মন খুব খুশি লাগে। নিউ জার্সিতে গেলেও মন খুব খুশি লাগে, তেমন আজকেও খুব মন খুশি লাগতেছে, কারণ ডেলাওয়ার যাচ্ছি। তো এই তো দেখা যাক আজকে আমাদের শপিং। আর রিশাদ মির্জা কোন রেস্টুরেন্টে খায় জানি না, সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। সাদার একটু খুলো না, দেখি সাদাটার ডিজাইনটা কেমন। ও সেম ইয়াই, এটা জাস্ট ব্যাকে। আরে খাইছে রে, চোখই দেখা যায় না। Rishana got a Peppa Pig book. Wow! আমার এই জামাটা খুব পছন্দ হইল। আসি দাও, এই যে এই ড্রেসটা সুন্দর না, ড্রেসটা তাই। এই যে আমরা চলে আসছি পেরি পেরি চিকেন রেস্টুরেন্ট। পেরি পেরি চিকেন খাবার অনেক দিনের শখ ছিল। এই চিকেনটা দেখছে কি গ্লেজ মারতেছে, মাই গড। এটা কি দিছে, খিচুড়ি? রিশাদ খিচুড়ি না না তো হো বলা, তুমিও দেখি খিচুড়ি পেরি পেরি সিজন এই এতটুকু রাইসে তোমার কিছুই হবে না রিশাদ। চিকেন তুমি খাওয়াইতে পারো না, আমি ঠিকই পারতাম। তো তুমি এনে বসো। আচ্ছা ঠিক আছে, যাই হোক এখন এর উপরে ঝাঁপিয়ে পড়া হবে। শেষ করে আমরা আবার চলে আসলাম। রিশাদ মির্জা ডাবল শক্তি নিয়ে নামছে মাঠে। এইবার সব উড়াইয়া ফেলাইব কিনা। জ্যাকেট নাকি তার টি শার্ট বলে কেনা হয় নাই, ভাল লাগে না। তো আমরা চলে আসছি টিজে ম্যাক্স। এখানে খালি কাপড় আর কাপড় আর কাপড়।
কিন্তু এইসব জায়গায় আসলে তো আবার আমার কাপড় চোপড়ে চোখে পড়ে, এটাই তো একটা সমস্যা। ঈশানা, ইউ গট এ নিউ টয় টুডে। আজকে রবিবার, আমাদের আজকে হালিম রান্না করে খাইতে মন চাইছে, তো এই যে আমরা হালিম রান্না করে খাইতেছি। কালকে আবার সারাদিন তো বাইরে ছিলাম, শপিং করলাম বাইরেই, রাত্রেবেলা খাইয়া বাসায় আসছি, রাত্রেবেলা বাইরে খাইয়ে। তো আজকে একদম ঘর কা খানা হোগা। তো হিন্দি বলে ফেলাইলাম আর কি। যাই হোক, এই হচ্ছে আমার হালিম। তো আজকে আমরা হালিমটা খাবো কিভাবে জানেন? বাংলাদেশি স্টাইলে খাবো না। বাংলাদেশে আমরা হালিম কিন্তু খালি খাইতাম, একদম জাস্ট পুরো খালি খাইতাম। তো আজকে রিশাদ বলল চলো আমরা হালিম এই যে ইন্ডিয়ান পাকিস্তানি স্টাইলে যেমন খায়, জিরা রাইস, এটাতে কোনো ইয়া দেয়নি, কোনো পেঁয়াজ দেয়নি, এটাতে জাস্ট খালি জিরা দিছি, খালি 2 প্রকারের জিরা আর আদা রসুন বাটা আর কাঁচামরিচ, এগুলো দিয়ে একটু প্লেন পোলাও দিয়ে আজকে আমরা হালিমটা খাবো। আমি জানি না বাংলাদেশে এখন কেউ খায় কিনা, বাট আমরা থাকতে হালিম সবসময় খালিই খাইছি, হালিম সবসময় সারা জীবন খালি খাইছি আমরা, হ্যাঁ। কিন্তু আজকে আমরা পোলাও দিয়ে খাবো, আবার কালকে সকালে হালিম রুটি দিয়ে খাবো। কারণ ইন্ডিয়া পাকিস্তানে অনেকেই কিন্তু আপনার হালিম খায় রুটি, সরি নান দিয়া, পরোটা দিয়া, তারপরে রাইসের পোলাওয়ের মধ্যে হালিম দিয়ে খায়। কারণ হালিমটা কিন্তু ডাল আর মাংসের একটা কম্বিনেশন, তাই না? এটা কিন্তু খাওয়াই যায়। কিন্তু আমাদের বাংলাদেশে কেন এটা খালি খাই যাই না, আমরা রমজান মাসে খাই, এই জন্য মনে হয় রমজান মাসে ইফতারিতে আমরা হালিমটা বেশি খাই, সো এই জন্য হয়তো আমরা খালি খাই। কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে হালিম সবসময় নান দিয়া খায়। আজকে আমরা পোলাও দিয়ে খাবো আর কালকে সকালে নান দিয়ে খাবো। তো এই হচ্ছে আমাদের উইকেন্ড, খাওয়া দাওয়ায় ভরপুর উইকেন্ড। টুকটাক কাজ করলাম, রান্নাবাড়া করে তো খায়া দেয়া, এই শেষ আমাদের উইকেন্ড। নেক্সট উইকেন্ড তো আমরা থাকতেছি না, নেক্সট উইকেন্ড যাইতেছি আমরা, সেটা তো বলি নেই এখনো, এত তাড়াতাড়ি বলবো না, ইনশাল্লাহ সময় বাই দ্য টাইম জানতে পারবেন আস্তে আস্তে। আর আমার কিন্তু নেক্সট উইক থেকে এভরি ডে ব্লগ যাবে, হ্যাঁ। আমি এখন থেকে ট্যুরে যখনই যাব আমি এভরিডে ব্লগ আপলোড করব। নেক্সট শুক্রবার থেকে আমার ব্লগ আপলোড করা শুরু হবে। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ পর্যন্ত আমার ভিডিও আপলোড হবে এভরিডে। সো অবশ্যই দেখবেন, কেউ মিস করবেন না। এই জন্য আমি একটু ঢিলামি দিতেছি, এই সারা সপ্তাহের সমস্ত অ্যাক্টিভিটিস নিয়ে একটা ভিডিও বানাইছি, বাট আমার এভরিডে ব্লগ ইজ কামিং সুন, সো অবশ্যই দেখবেন। আচ্ছা, নিউ ইয়ারকে আমরা রেগুলার হালিম খাইতে একটা জিনিস শিখে গেছি আমি, একটা স্পেশাল মিক্স, এটা আমি এখন রেডি করব। এটা হচ্ছে বেরেস্তা, এটা হালিমের মধ্যে দিয়ে খাওয়ার জন্য। এটার মধ্যে দিব ধনিয়া পাতা কুচি, তারপরে দিব কাঁচা মরিচ। এটা বাংলাদেশেও কিন্তু খায়, এটা আমি এমন কোনো খুব আনকমন কিছু বলতেছি না কাউকে, জাস্ট আমি আজকে প্রথমবার এভাবে খাইতেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এইবার দিয়ে দিব আদা কুচি। এখন এটার মধ্যে আমি একটু রেডিমেড বেরেস্তাও দিব, এই যে একটু রেডিমেড বেরেস্তাও দিব, তাহলে আর একটু ক্রাঞ্চি হবে। এখন এটার মধ্যে দিব একটু লেবুর রস, এখন এটাকে জাস্ট একদম আচ্ছা মতো একদম মাখাইতে হবে, এত সুন্দর স্মেল ছুটছে সিরিয়াসলি। আদা কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, বেরেস্তা, মানে সব মিলে যা হবে না, ওরে রিশান একটু আস্তে। এই যে এখন এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমার নিজে থেকে মাতব্বরি করতে মন চাইলে, এটার মধ্যে মন চাইলে একটু চিনি, একটু ছিটা দিয়ে দিই, একটু চিনি, অল্প বেশি না। এইটাকে মানে যে লেবুর রস, চিনি, কাঁচামরিচ, বেরেস্তা, ধনিয়া পাতা, আদা, মানে সব প্রত্যেকটাই তো মানে স্মেল স্পেশালিস্ট, তো এগুলো সব মিলা মনে হচ্ছে এটা খাইতে অনেক মজা হবে।
দেখেন এটা হচ্ছে আমার হালিমের ফাইনাল লুক একদম। এটার মধ্যেও কিন্তু আমি অনেক বেরেস্তা দিছি ঘি দিছি, এই যে কালো কালো এগুলো বেরেস্তা দেখতে পাচ্ছেন। এই যে হালিমটা একদম পুরোপুরি ডান, ঘি দেওয়া হয়েছে আর বেরেস্তা দেওয়া হয়েছে। হালিমটা উঠাই। আমি এই প্লেটটা সাজাইতেছি রিশাদের জন্য, এটা একটু টেস্ট করা হবে এখন কেমন হয়েছে। এখন এইটার মধ্যে আমি আমার এই মিক্সটা দিয়ে দিব। আহা, এটা দিয়ে খেতে চল লাগবে না। আর এটা নিচ্ছি আমার জন্য। দুটা বাটি একটু সাজাইলাম, এবার খেয়ে দেখবো কেমন লাগে আমার হালিম। আরে একটু খাই দেখো না কেমন হয়েছে। একটু গরম অবশ্যই, একটু ফু দিয়ে দেখো। ফু দিও। হ্যাঁ মজা হয়েছে। হ্যাঁ মজা হয়েছে না? একটু কি জ্যাকসন হাইটের হালিমের মতন লাগছে কি আশেপাশে? হ্যাঁ, এই মিক্সটা দেওয়ার জন্য কিন্তু আরো এক্সট্রা এরকম হয়েছে। একদম মিক্সটা দেওয়ার কারণে কিন্তু ঘি কিন্তু ঢাইলা দিচ্ছি একেবারে, জান পুরান ঢাইলা ঘি দেওয়া হয়েছে। এখন এটা খাবো। অ্যামাজনের কিছু প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, বেশ কয়েকটা জিনিস একসাথে ডেলিভারি হয়েছে। দেখি আপনাদের সাথে শেয়ার করি। ওরে বাবা, বক্সের মধ্যে আবার বক্স। কাটছি তো। ও ওয়াও, আমার বেল চলে আসছে। আমি সি বিচে গিয়ে একটা খুব সুন্দর ফটো সেশন করবো, সেটার জন্য একটা হোয়াইট বেল আসছে। এটা তো আপনারা ছবিতেই দেখতে পারবেন। আর এটাও ছবি তোলার জন্য, মানে ফটো সেশন করার জন্য আর কি। এটার উপরে এটা ফার্স্ট আমার একটা রেড ড্রেস থাকবে, তার উপরে এই বেলটা থাকবে, তার উপরে এই ফ্লাওয়ার ব্যান্ডটা থাকবে। আর এটা কি? ও, এটা আসছে আমার ট্রাইপড। এই যে আমার ট্রাইপড, আমি একটা নতুন ট্রাইপড অর্ডার দিছি। এই যে এটা সেলফি স্টিকের মতনও কাজ করবে, ফোন হোল্ডারও কাজ করবে, সেলফি স্টিকও আবার আমি লাইক এটা অনেক লম্বাও করা যাবে। এটা খুব অল্প দামে পাইছি হচ্ছে। আর এটা হচ্ছে রিশাদের একটা জিনিস আসছে। সো এটা পরে, ও রাস্তা তো সাদা হয়েছে মনে হইতেছে। হ্যাঁ, তাহলে তো স্নো পড়ছে ভালোই। বাবা, Shana, did you see it's snowing outside? It's snowing outside. My God. কালকে তোমার স্কুল আছে, আমরা কেমনে যাবো? বাবা, তোমার তো সাহস কম না রিশাদ, তুমি এই ঠান্ডা কিভাবে খোলো? আল্লাহ, রিশাদ কান টান সব খোলা। আল্লাহ, দেখো তো পুরো ঠান্ডা, পুরো স্নো। আমরা একটু মার্শালে আসছি। এইখানে দেখেন তো বাচ্চাদের এই ড্রেসটা কি নাইস। রিশানা ভাই, মাই গড, এই ড্রেসটা দেখেন, এই ড্রেসটা কি সুন্দর। এটা পুরাই বিচের ড্রেস, পুরাই সামার ড্রেস, কি নাইস। এই ড্রেসগুলো দেখেন, ও মাই গড। আমার কাছে এই যে বাংলাদেশ এটাকে চিকেনের কাপড় বলে মনে হয়, এই ড্রেসগুলো আমার এত ভাল লাগে। আল্লাহ, এত সুন্দর না ড্রেসগুলো। ও মাই গড, হোয়াট ইজ দিস? আর এই হলুদ কালারটা কি নাইস। প্রত্যেকটার সাথে হ্যাট দেওয়া, মানে বিচের ড্রেস আর কি, সামারের ড্রেস, মানে সেই সুন্দর। রিশাদ বিচের শপিং মোটে শেষ হয় না। সেই দিন এই দেখা কত কিছু হয়েছে, আবার শার্ট। সেই দিন এক দফা শপিং হয়েছে, আজকে আবার এক দফা শপিং। বেড়া মানুষের এত কেন বেড়াইতে গেলে শপিং লাগবে যাই না? তোমার গার্লফ্রেন্ড আছে না কি আছে, কি দেখবে তারে আল্লাহ জানে। তার সেই যাও ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে আসছি। আমরা ভেজিটেবল কিনতে আসছি।
ছোট্ট দেখা কাঁচা পেঁপে লাগবে। এটা মনে হয় সব নাকি? হ্যাঁ, এটা কি সমস্যা? আমি তো পেঁপে অত ভালো চিনি না, আম্মা থাকতে আম্মা কিনতো পেঁপেটা, তো মিস করে লাভ। বাইরে কি সুন্দর আজকে আকাশটা, কি নাই নাই। এই তো আমাদের নেভার এন্ডিং শপিং। শপিং মানে শেষই হয় না, আমরা ঘরে কম, শপিং মলে বেশি থাকি। এনিওয়েজ, আমি এই নেক্সট ফ্রাইডে থেকে কিন্তু আমার এভরিডে ব্লগ আসতেছে। প্লিজ কেউ মিস করবেন না। ট্যুরে গিয়ে ব্লগ বানাতে খুবই কষ্ট হয়, তারপর আমি বানাই আপনাদের জন্য। তো আশা করি আপনারা এভরিডে ব্লগটা কেউ মিস করবে না প্লিজ। দ্যাটস আ হার্টিয়েস্ট রিকোয়েস্ট ফ্রম মি, প্লিজ। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।